কেমন লাগছে বলো? ফাটাফাটি। সেলা পাসে তুমি গাড়ি চালাচ্ছ, দারুণ লাগছে, দারুণ। সেলা পাসে আমরা চলে এসেছি। ইউ আর অ্যাট অ্যান অল্টিটিউড অফ 13,700 ফিট। সোহান চলেছে এখন স্নো ধরতে এই সেলা পাসে। এই হলো আমাদের গাড়ি দাঁড়িয়ে। এত ভালো লাগছে না, নিজে ড্রাইভ করে সুদূর কলকাতা থেকে চলে এসেছি আমরা সেলা পাস। সকাল 9টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করে বেরাবো। আর হোমস্টের এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এখানে সবাই রান্নাবান্না করছে আর এখানে এই যে এরা দুজন খেতে বসেছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে মিল্ক কফি খাবো, সোহান আজকে ব্রেড অ্যান্ড জাম খাবে, তো আমি নিয়েছি রুটি, যেহেতু অনেকটা ট্রাভেল করবো, কোনো তেলে ভাজা খাবো না। এখানে হচ্ছে রুটি, বাঁধাকপি আর 2টো ডিম সিদ্ধ আর আচার রয়েছে, একটু আচারও নিয়েছি। সোহান খাচ্ছে এখানে ব্রেড অ্যান্ড জাম, আমাদের চলছে রুটি সবজি ডিম সিদ্ধ। তো এই হচ্ছে এখানে হোমস্টের এইটা ডাইনিং এরিয়া, ভালো এবং কমফোর্টেবল হোমস্টে ছিল এটা। থ্যাংক ইউ। थैंक यू सो मच। हाँ वो जाएगा, वो थोड़ा सा उसको तमाम में लेके जाएंगे। চলো ওইটা গাড়িতে দেওয়া হচ্ছে। चलो তাহলে আমরা এবার বেরোই। ध्यान से रहिएगा, ठीक है? बहुत अच्छा लगा हमें। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে 31 তারিখ আর আমরা অরুণাচল প্রদেশের রয়েছি দিরাঙে। এই যে পেছনে হোমস্টেটা রয়েছে, এখানে আমরা 2 দিন ছিলাম। একদিন দিরাঙে এসেছি আর কালকে পুরো দিরাংটা ঘুরলাম। তো আজকে সময় হচ্ছে এখন দিরাং থেকে বেরিয়ে তাওয়াংয়ের পথে যাওয়ার। খুব ভালো কমফোর্টেবল স্টে ছিল আর খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, ভীষণ ভালো মানুষজন, আর কি বলবো। তো চলো আজকে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। दादा लगा दिया। हाँ वही प्रे कीजिएगा अच्छा से तवांग तक जैसे घर पहुंच पाए हम लोग। আর আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে দিরাং থেকে। এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 136 কিলোমিটার আর এমনিতে 4 ঘন্টা 2 মিনিট টাইম দেখাচ্ছে, তবে আমাদের একটু বেশিই লাগবে। তো চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু।
এই দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে প্রথমে পড়বে সেলা পাস অর সেলা টানেল, তারপরে পড়বে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, আর তারপরে পড়বে জাং ওয়াটারফল। তো এই তিনটে পার করে তারপরে আমরা তাওয়াংয়ে পৌঁছাবো। আমাদের আজকে এই পথে যাওয়ার পথে আমাদের ইচ্ছা আছে আমরা সেলা পাস হয়ে যাব, আর রিটার্ন টাইম সেলা টানেল হব। আর সেলা পাস এখনো প্রায় 63 কিলোমিটার, 2 ঘন্টা সময় লাগবে। কর্তামশাই গাড়ি চালাচ্ছে। ঠান্ডা একেবারে, গলার অবস্থা খারাপ। গুড মর্নিং ফ্রম দিরাং। তো আমরা সকালবেলা শুরু করে দিয়েছি তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা তো এরকম দেখতেই পাচ্ছেন, মানে সরপিলা পাহাড়ের রাস্তা, উঁচু নিচু। রাস্তার কোয়ালিটি মোটামুটি ভালোই, যেহেতু এই রাস্তাটা বিআরও মেনটেন করে। এটা বিআরও রাস্তা। আর কি, আর যখন হোমস্টেটা ছাড়ছিলাম নিচে দিকে একটা মন খারাপ হয়ে গেছিলো, কারণ 2 দিন ছিলাম ওখানে। একটা সম্পর্ক খুব ভালো, এরা খুব ভালো, এত মানে আন্তরিক, এরা একদম পরিবারের মতন হয়ে গেছিল। আর এই পাশে দেখো সোহান বসে রয়েছে। আর ওই হোমস্টেটা সবার থেকে ভালো লাগলো, ওই সব হোমস্টে থেকে যেখানে আমরা গেলাম। তো আজকে আমরা তাওয়াংয়ে যাব। আর রাস্তায় কি পড়বে? সেলা পাস, আমার ফেভারিট জায়গা। ও যখন থেকে বেরিয়েছে সেলা পাস করছে। ওয়েলকাম। ওই ওপরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দিরাং মনেস্ট্রি। কত বড় বড় পাথর পড়েছে। এ বাপরে, তাওয়াং 134 আর সেলা পাস হচ্ছে 57 কিলোমিটার। আর একটা আছে বৈশাখী। এই পর্যন্ত রাস্তা একটু খারাপ ছিল, অনেকটাই খারাপ ছিল, বাট এখন মনে হচ্ছে যে ঠিকঠাকই হবে। লুংগ্রাম, এখানে আবার বেশ কিছু হোমস্টে, হোটেল এই সমস্ত রয়েছে। সামনে উঁচু উঁচু পাহাড়। অরুণাচল খুব সুন্দর। আমরা এই কয়েকটা দিন এক্সপ্লোর করে যেটুকু বুঝেছি, ভীষণ সুন্দর, বড় বড় মাউন্টেন, আর সবটাই হচ্ছে এরকম গ্রিনারিতে ভর্তি। আর এরকম প্রচুর আর্মি বেস ক্যাম্প রয়েছে আশেপাশে। বাট কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেই জায়গাগুলো একটু খারাপ। ওভারঅল রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো পেয়েছি টুয়ার্ডস তাওয়াং যেতে। আর এখন মনে হয় এরকমই ভালো পাবো। হ্যাঁ, আর হোটেল থেকে গুড ব্লেসিং নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখন আমরা যাব সেলা পাস হয়ে তারপর আমরা তাওয়াং ঘুরবো। অনেকেই আমাকে সাজেস্ট করেছে যে আপনি টানেলটা নেবেন। অবশ্যই আমরা টানেলটা তো নেবই, সেলার টানেল দেখার ইচ্ছা রয়েছে। আর তো হাইটে বিআরও যে টানেলটা বানিয়েছে দেখার মতন। তো ওই টানেলটা আমরা যখন তাওয়াং থেকে রিটার্ন করব, সেই সময় আমরা ওই টানেল হয়ে ফিরব। এই হচ্ছে এখানকার ব্রেথ টেকিং ভিউজ। অসম্ভব মানে। এখানে অনেক ক্যাফে আছে, বিআরওর ক্যাফে। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়।
গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিং এর মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। সামনের রাস্তাটা দেখো, হেয়ারপিন বেন্ড শুরু হয়ে গেল। ওই পাহাড়ের চূড়াটাতে উঠতে হবে, ওই ওপরে মাথাটা দেখা যাচ্ছে পুরো ওখানে না। এই বিউটিফুল রাস্তা আর হচ্ছে বিউটিফুল কোর্টস বিআরওর না। রাস্তা। আমি এত জায়গায় গেছি, দার্জিলিংয়ে ড্রাইভ করে গেছি, সিকিমে ড্রাইভ করেছি, বাট মানে একদম মন থেকেও বলছি, দার্জিলিং, সিকিম বলুন, ওইখানকার সাথে অরুণাচলের রাস্তার কোনো তুলনাই হয় না। এই রাস্তাটা সম্পূর্ণ বিআরও মেনটেন করে, আর রাস্তা যেরকম চওড়া তেরকম মানে সিনিক বিউটি, এত ভালো লাগছে আর অসাধারণ অসাধারণ। অলরেডি ব্লগের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি মানে কি বিউটি অরুণাচলের মধ্যে। আর আমার মনে হয় একটা অরুণাচলটা হচ্ছে আন্ডাররেটেড জায়গা, বা ইউটিউবে সেরকম খুব যে একটা ভিডিও দেখা যায় সেরকম না, স্পেশালি রাস্তার উপরে তো নয়। তো আমরা চেষ্টা করছি আমাদের ব্লগের মাধ্যমে অরুণাচলের রাস্তার যে বিউটি, যে নেচারের যে মেন এসেন্সটা, ওটা আমাদের বেটার লিভিংয়ের পর্দার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো অবশ্যই। আরেকটা কথা আমি বলতে চাই যে যারা ড্রাইভ করতে ভালোবাসে তারা যদি 10 থেকে 12 দিনের ছুটি অ্যারেঞ্জ করতে পারে তো ডেফিনেটলি তাদের একবার অরুণাচল আসা উচিত। মানে এটা হচ্ছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর যারা গাড়ি নিয়ে আসতে চান না তাদের জন্য মানে একবার অরুণাচল ট্রিপ প্ল্যান করা উচিত। জীবনে যাওয়ার আগে, মানে উপরে যাওয়ার আগে অবশ্যই অরুণাচলে একবার এসে মানে অরুণাচলের বিউটি দেখে যাবে, নাহলে কিন্তু আর আফসোস থেকে যাবে যে আমি একটা জীবনে কিছু একটা মিস করে ফেললাম। এত সুন্দর, এখানে এত বিউটি রয়েছে, খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। মানে ডেস্টিনেশন কি হবে জানি না, ধরুন তামাং, গুমলা পাস যা আছে ওগুলো তো একটা ডেস্টিনেশন, কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার যে এই অনুভূতিটা, এই সৌন্দর্যটা। আর ওই দেখো দূরে স্নো ক্যাপ মাউন্টেন, ওই যে
এই ফার্স্ট স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেলাম। ওটাই কি সেলা পাস? হ্যাঁ মনে হয়। এই হলো ম্যাপ, সামনে এরকম রাস্তা, আর স্নো ক্যাপ মাউন্টেনের আমরা দেখা পেয়ে গেছি। এই যে এই পাশে পুরো বরফাবৃত পাহাড়। ফাইনালি অনেকক্ষণ পরে দাঁড়ালাম। সেই জার্নি শুরু করেছিলাম যে দিরাং থেকে, আর এখন এই তাওয়াংয়ের রাস্তায় উঠছি সেলা পাস থেকে। আর মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্সে আমরা রয়েছি, আর এই সামনেই দেখা পেলাম হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনের। এত আনন্দ লাগছে যে কি বলবো, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, এই যে ওয়াও, অসাধারণ। আর এই যে পুরো ভ্যালি, এটা ব্রেক হলো নাকি? কন্টিনিউয়াস চালাচ্ছিলাম, আর এই চারিদিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর এই হচ্ছে পরিবেশ এখানকার। দারুণ লাগছে, দারুণ লাগছে। এর জন্যই তো ঘুরতে যাওয়া, আর এর জন্যই তো 10টা দিন বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে এই 10টা দিন নিজেদের জন্য বাঁচি। খুব ভালো লাগছে এখানে, খুব ভালো লাগছে। দেখো উপরে ফ্লাওয়ার, ওই ফ্লাওয়ারগুলো দেখো আরো বেশি করে ওইদিকে পুরো চারিদিকে ভর্তি। হ্যাঁ এই ফুলগুলোতেই ভর্তি। আর সোহানকে ভেতরেই রেখেছি, ওকে বারবার বাইরে বার করব না। আমরা এখন প্রায় 10,000-এর কাছাকাছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে 13,000 13,500 যে যাব। তো বেশি বেরোবে না, জল বেশি খেতে হবে, আর ডার্ক চকলেটটা পারলে বার করে না। হ্যাঁ বার করে নিচ্ছি, ডার্ক চকলেটটা এনার্জি দেবে। ইয়েস। এইগুলোই হচ্ছে তোমার ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে না সিকিমে, ওইখানে এই ফুলগুলো দেখা যায়। জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। পুরো এই আঁকা বাঁকা সরপিলা রাস্তা, আমরা সেই নিচে ছিলাম, সেই নিচ থেকে এরকম বেঁকে 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 এখনো এত দূর পৌঁছালাম। এটাই হচ্ছে জীবনেরও লাইন, এরকম আস্তে আঁকা বাঁকা করে করে আমরাও কিন্তু জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে যাই, আর সেটা হচ্ছে সেই স্নো ক্যাপ মাউন্টেন। কি বলছি বুঝতে পারছি না, বাট খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে এত ফুল, কি বলবো, এই ফুলগুলো পুরো ভরে গেছে চারিদিকে, শুধু এই ফুল, চারিদিকে এই ফুল, আর উপরে তো প্রচুর ফুল রয়েছে। হায়, এই সমস্ত দিনগুলোর জন্য না মানুষে জন্মগ্রহণ করেছি, মনে হয় যে খুব ভালো কাজ করেছিলাম যে মানুষে জন্মেছি। আর আমাদের সোহান বাবা জীবন এখানে বালিশ নিয়ে শুয়ে আছে। আরে কিছু বলো, কিছু বলবেন আপনি? শুয়ে আছি কারণ আমি সামনে বসলে মাথা ঘোরে। ওকে ওকে, তুমি তো ছোট বাচ্চা, তুমি কি খাচ্ছ? ডার্ক চকলেট? হ্যাঁ তোমাদের জন্য। ওকে, সবার জন্য। চলো আমরা এগোই। চলো। সামনেই রয়েছে সেলা টপ 18 আর জসওয়ান্তগড় 38। দেখো লেখা পলিউশন ফ্রি জোন। বাবা এখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছে। হোয়াইট হাউস, সেলা ওয়ারিয়ার্স, বৈশাখী মিলিটারি স্টেশন। যে কোনো রোড ট্রিপ করার আগে আমি কিন্তু আমার গাড়ির একটা প্রপার সার্ভিসিং করে নিই, আর এইবারে আমি আমার গাড়ি সার্ভিস করে দিয়েছি ডানলপের কারজিনি থেকে। Welcome to Karjini, your one-spot destination for your top-notch car repair and maintenance.
Our certified engineers from authenticated brand will provide you the best technical support so that you are safe on the road. Experience a better service than an authorized service center in a fraction of a cost. Our high-end heat chamber paint booth will provide you the best color to your car, which will look brand new on the road. Our advanced dent puller fixes the car dent without damaging the car's color, and it's gonna save your money and the time as well. With our cashless insurance claim, we have got you covered. তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কারজিনিতে ভিজিট করতে পারেন। নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো অবশ্যই কারজিনি একবার ভিজিট করে দেখুন। কারজিনি কলকাতা। তো আমরা চলে এসেছি ওয়েলকাম টু বৈশাখী 11,246 ফিট সেলা ওয়ারিয়ার্স। গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক এইখানটায়, আর বিউটিফুল সানি ওয়েদার, একটু হাওয়া দিচ্ছে কিন্তু ওয়েদার খুব ব্রাইট আছে, ভীষণ ব্রাইট। প্রচুর গাড়ি এখানে দাঁড়ানো, ওখানে ক্যাফেও আছে। সোহানো হাঁটছে এখানে, এই যে নেমেছে, আমরা ওখানে ফটো সেশন করলাম। চলো ওখানে ফটো করে নিই। একটু আস্তে আস্তে হাঁটতে হবে, বাট ঠিক আছে, ভালো লাগছে। ইন্ডিয়ান আর্মি ডেডিকেটেড টু ডিউটি, ডেভোটেড টু ইন্ডিয়া। এটা হচ্ছে বিজয় দ্বার, এখানে ভেতরে সব ক্যাম্প আছে। তো সোহান ওপরে উঠছে, উঠে এখানে ফটো। তাওয়াং যাওয়ার পথে সবাই সাধারণত এই জায়গায় একটা ব্রেক নিয়ে নেয়। এখানেই রয়েছে বৈশাখী মিলিটারি ক্যাম্প, প্রচুর আর্মি মোতায়েন করা আছে এখানে। 1962-তে যে ইন্দো চায়না ওয়ার হয়েছিল, সেই সেলা ওয়ারিয়ার্সদের উদ্দেশ্যে এখানে একটা তোরণও তৈরি করা আছে। তো বৈশাখী থেকে উঠে আমরা এবার চলেছি সেলার টপের দিকে, সেলা পাসের দিকে। তো সেইটা হচ্ছে মোটামুটি এখান থেকে ওই 18 কিলোমিটার মতো হবে। আর ব্রাইট সানি ওয়েদার, বিউটিফুল ল্যান্ডস্কেপ। আমরা প্রায় 11,000 ফিটের ওপরে চলে এসেছি। সেলা পাস, সেলা টানেল। হ্যাঁ, এখানে রয়েছে সেলা টানেল হচ্ছে 13 আর সেলা পাস হচ্ছে 17। Sohan, are you all right? Yes. Yes. How's the Josh? I sir. Yes. ও দেখো দেখো শুধু ল্যান্ডস্কেপ দেখো, বিউটিফুল অরুণাচল। এই পাশে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। তারপরে হবে নর্থে চলে আসি। সেলা পাস 13 কিলোমিটার। আমরা নর্থে যাব। তাই নর্থে আমরা তো নর্থে যাচ্ছি না মা? হ্যাঁ। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে এখান দিয়ে গেলে হচ্ছে সেলা টানেল 7 কিলোমিটার, আর এই দিকে হচ্ছে সেলা পাস। তো আমরা পাসের দিকে এগোচ্ছি। পাশেই যাবো আমরা।
তো আমরা সেলা পাস হয়ে যাচ্ছি। তো পাস হয়ে গেলে রাস্তাটা একটুখানি মানে কি বলবো একটু চ্যালেঞ্জিং। টানেলের রাস্তাটা একেবারে মানে কি বলবো স্মুথ। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি সেলা পাস দেখবো না এটা তো হতে পারে না। তো আমরা এখান থেকে 11 কিলোমিটার সেলা পাস, তো আমরা সেই রাস্তাটাই ধরলাম যেটা একটু অ্যাডভেঞ্চারাস। আর ফেরার পথে যখন আমরা তাওয়াং থেকে ফিরবো তখন আমরা টানেল হয়ে ফিরবো। একদমই তাই। আর এরপর শুরু হলো আমাদের 13,700 ফিট উচ্চতার সেলা পাস জয় করার জার্নি। আমাদের আগে ও পরে যে কটা ট্যুরিস্ট গাড়ি ছিল তারা যখন স্মুথ সেলা টানেলের রাস্তা নিয়ে নিল তাওয়াংয়ে পৌঁছাবার জন্য, তখন আমরা একটি মাত্র গাড়ি সেলা পাসের দিকে উঠতে লাগলাম। বিক্ষিপ্ত জায়গার পাথুরে রাস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো। আর যতই আমরা সামনের দিকে এগোচ্ছি প্রকৃতির রূপ ততই পরিবর্তন হচ্ছে। যেই অরুণাচল প্রদেশের সবুজ পাহাড় আমরা এত দিন ধরে দেখে আসছিলাম, মুহূর্তের মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেল ধূসর বাদামি এবং কালো রঙের। Wow, Sohan. Look. মারলি সোহান কিছু? কিছু তো মারলি? হঠাৎ করে এমন একটা আওয়াজ হলো, মনে হলো যেন গাড়ির মধ্যে একটা পাথর এসে পড়লো। আমরা তাড়াতাড়ি কোনো জায়গায় না দাঁড়িয়ে সেখান থেকে উঠতে লাগলাম সেলা পাসের দিকে। আসলে এই জায়গায় পাহাড়ের ওপর থেকে যখন তখন পাথর পড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। My balance. And you know, that's when the colors started to change. কেমন লাগছে বলো? ফাটাফাটি। সেলা পাসে তুমি গাড়ি চালাচ্ছ, দারুণ লাগছে, দারুণ। প্রায় আলাদাই অনুভূতি। প্রায় 13,000 ফিট। হ্যাঁ প্রায় কি 13,000 ফিট প্লাস এগুলো। ওহ
আর কিছুক্ষণ পরই সেলা পাসের সেই গেটে আমরা দেখবো। আর মোটামুটি আর 6 কিলোমিটার মতো রয়েছে সেলা পাসের সেই জীবনে মনে হচ্ছে একটা কিছু কি বলবো মাইলস্টোন আমরা পেতে চলেছি। অবশ্যই হাই পাসে আমাদের এই প্রথম হয়তো গাড়ি চালানো। সেলা 7, এ দেখো সেলা 7। আর ভীষণ ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া, এত পাথর পড়ে আছে রাস্তায় যে কি বলবো। ব্রেজা কেমন পারফর্ম করছে সেটা আগে বলো। ব্রেজা অল টাইম ফাটাফাটি, আন্ডার পাওয়ার লাগছে, কোনো সময় লাগে না। এখানে অক্সিজেনের পরিমাণও কম এই সমস্ত জায়গাগুলোতে। এখানে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে পর্যন্ত আমি গাড়ি ওঠাচ্ছি ব্রেজা। একেই বলে 1500 সিসির পাওয়ার, চরম। আর তার সাথে ইয়োকোহামার টায়ার আর তোমার ম্যাক্স লাগিয়েছি, আর কি চাই। আর এই পাশে দেখো খাইটা দেখো, সব রাস্তা যারা প্রথমে গাড়ি চালাবে তারা ভয়ই একটু আগে হয়ে যাবে। আমি যদি প্রথমে গাড়ি চালাতাম, আমাদের যেহেতু ইস্ট সিকিমটা করা আছে বলে ভয়, এত বিশাল আকার পাহাড়, মানে কি বলবো, আমার জীবনে চোখে দেখি আমি এত বড় পাহাড়। কোথা থেকে শুরু কোথায় শেষ বোঝা যাচ্ছে না, শুধু রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি না। After 2 steps, I lost my balance. পুরো কালো আর বাদামি রঙের পাহাড়ের রং। প্রচুর পাথর পড়েছে রাস্তায়, আর এই নিচের রাস্তা দিয়ে আমরা আসলাম। পাস, এই দেখ সোহান, বরফ, একটু বরফ আছে সামনে, এই যে ব্ল্যাক আইস হয়ে গেছে। প্রথম বরফ দেখতে পেলাম অরুণাচল প্রদেশে এসে, এই যে বরফ। সোহান বরফ, সব থেকে বেশি খুশি হয়ে হচ্ছে সোহান বরফ দেখে। সেলা পাসে বরফ পেলাম ঠিক গেটের সামনে। আমরা সেলা পাস হয়ে সেলাতে চলে আসলাম। সামনেই রয়েছে সেলা গেট। আজকে 31 মার্চ 2025 আমরা আসলাম সেলা পাস। বাবা যায় এইখানে, ইটস আ প্রাইড মোমেন্ট। বিআরও সেলা পাস, ওয়েলকাম টু তাওয়াং। এখান থেকে তাওয়াং শুরু। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, সবাইকে চোখে মুখে পড়ে নিতে হবে। যাও যাও।
সো ফাইনালি সেলা পাসে আমরা চলে এসেছি। ইউ আর অ্যাট অ্যান অল্টিটিউড অফ 13,700 ফিট। সেলা পাস, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, অল্প অল্প বরফ আছে। আর এখানে ক্যাফেটেরিয়া আছে। এই হচ্ছে গেট। অ্যান্ড ওয়েলকাম টু সেলা। খুব হাওয়া দিচ্ছে এই সেলা পাশে। এই হলো আমাদের গাড়ি দাঁড়িয়ে। আমরা 13,700 ফিটে রয়েছি। তো বাইরে এত হাওয়া, মাথাটা ঘুরিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে বললাম সবাইকে গাড়িতে চলে আসতে। এসে এই কর্পূর নিয়ে এসেছিলাম, কর্পূর শুকছি। ভালো লাগছে বেশ। কেন তুমিও শুকো, শোনো শুকুক, শোন জোরে জোরে টানো, 2-3 টানো। তো এই হচ্ছে গাড়িতে আমাদের অবস্থা। সোহানা এখন কর্পূর শুকছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে কিছু আর বলার নেই, বিশাল হাওয়া। চলো এবার সামনের দিকে, ওখানে একটা গেট আছে, সেই গেটের দিকে আমরা যাব। আস্তে আস্তে আমরা সেলার গেট পার করলাম। ওয়েলকাম টু তাওয়াং। ওয়েলকাম টু জিলা। ये सेला, ये सेला लिखना है। ওয়েলকাম টু সেলা পাস। না ये তোরা আমি ড্রোন মারবো। আরে এখানে ওড়ানো যায়, তুমি জানো? হ্যাঁ বাবা, এই সামনে আসছে সেলা লেক। আমরা একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গাতে দাঁড়াবো নাকি? আই লাভ সেলার, ওখানে গিয়ে দাঁড়াবো। এই যে সেলা লেক। That's when the colors started to change. আমরা গেটটা পার করে জাস্ট আসলাম সামনের এই রাস্তা দিয়ে। আর এইখানে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। এরকম স্নো ক্যাপ মাউন্টেন। আর এই হচ্ছে সেলা লেক। 13,700 ফিট অল্টিটিউডে আমরা রয়েছি। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change.
সোহান চলেছে এখন স্নো ধরতে। ভয় পাচ্ছিলাম অনেকবার, কারণ যখন থেকে আমার প্রবলেম হচ্ছিল তখন থেকে আমি ভয় পাচ্ছিলাম। কিচ্ছু ভয় পাওয়ার নেই। সেলা পাশে আমরা প্রথম বরফ দেখলাম, আর এবার ব্রেজাকে স্নো দেব। ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে আমার অবস্থা, পুরো মাথার এই পর্যন্ত নাক টাক সব ঢেকে রেখেছি। এই হাওয়া খেলে পুরো মুশকিল, মাথা ব্যথা ঘুরিয়ে যাবে। ব্রাইট সানি ওয়েদার রয়েছে আর কি, দারুণ, খুব 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 ভালো লাগছে। এখানে চরম ঠান্ডা, চরম ঠান্ডা বলতে গেলে কি এত হাওয়া দিচ্ছে তো, মানে ঠান্ডার থেকেও হাওয়াটা বেশি, হয়তো 5-6 ডিগ্রি, কিন্তু হাওয়াটা এত ঠান্ডা। আর জীবনে সেলা লেক এত কাছ থেকে দেখতে পারবো সত্যি আশা করিনি। এত ভালো লাগছে না, নিজে ড্রাইভ করে সুদূর কলকাতা থেকে চলে এসেছি আমরা সেলা পাস। আমি কথা বলতে একটু আমার হাঁপানি, মানে হাঁপ উঠছে, কিন্তু এ ব্রেথ ট্রেকিং ভিউ, এই ভিউ সত্যি বলছি, মানে কি বলবো। আর এই সমস্ত জায়গাগুলো দেখলে না খুব মায়ের কথা মনে পড়ে। মা, তুমি যেখানেই আছো ভালো থেকো। হয়তো আমার চোখ দিয়েই তুমি দেখছো সমস্ত এই পৃথিবী। এই সুন্দর সুন্দর জায়গাগুলো যেগুলো তুমি দেখতে পারোনি, সেগুলো আমার চোখ দিয়ে তুমি দেখে নিচ্ছ। খুব ভালো থেকো, যেখানেই থেকো খুব ভালো থেকো মা। খুব ভালো লাগছে, আমরা সব পরিবারে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। ফ্রেশ বরফ এখানে। তো এই আমরা সেলা পাস থেকে এবার বেরিয়ে পড়লাম। এবার তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, তাওয়াংয়ের দিকে আমরা যাচ্ছি। সেলা পাস, সেলা লেক 13,700 ফিট ওপরে আমরা এতক্ষণ ছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 14,000 ফিটে। আমরা প্রায় আধ ঘন্টা মতো ছিলাম ওখানে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। এই সেলা পাস থেকে এখনো রয়েছে হচ্ছে 70 কিলোমিটার। আর এই পাশে সৌন্দর্যটা দেখো। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change.